হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি আপডেট। পরিবহন দপ্তরের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ পরিবহন দপ্তরে নিয়োগ 2025। এখানে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ ফ্রি অফ কস্ট তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং এখানে আবেদন করার জন্য শুধুমাত্র একটি পোস্ট নয়, একাধিক পোস্ট আছে, অর্থাৎ বিভিন্ন পোস্টে বিভিন্ন যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের প্রতি মাসে 30,000 টাকা থেকে 85,000 টাকার মধ্যে কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে। ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি কমপ্লিট ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরবো। তার জন্য তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো। পুরো কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওতে, এবং এই ভিডিওর শেষে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেই প্রসেসও আমি তোমাদের দেখিয়ে দেবো। তার জন্য তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখতে থাকো। আর এইরকমই বিভিন্ন ধরনের সরকারি চাকরির পাশাপাশি বিভিন্ন ধরনের জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের জব আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো। তার জন্য তো চলো বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আবেদন কারা কারা করতে পারবে। শুধুমাত্র ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে, এবং তোমাদের মধ্যে যাদের বয়স 18 উপরে হয়ে গেছে, অর্থাৎ আবেদন করার জন্য মিনিমাম বয়সের প্রয়োজন যেটা আছে সেটা হচ্ছে 18 বছর হয়ে গেলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে সবাইকে প্রথমে তোমাদের একটি অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, এবং নির্দিষ্ট ডেট অ্যান্ড টাইমের মধ্যে সেই অনলাইন ফর্মের যে প্রিন্ট আউটের কপি সেটা তোমাদের এদের নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে। এবং অনলাইনে তোমরা যখন আবেদন করবে তখন তোমাদের ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বার দিয়ে কিন্তু আবেদন করতে হবে। এই হচ্ছে প্রাথমিক প্রসেস আবেদন করার। এবং তোমরা যখন আবেদন করবে সঠিক তথ্য সঠিক ইনফরমেশন দিয়ে তোমাদের আবেদনটি করতে হবে। যদি তোমাদের ফর্মের মধ্যে কিছু ভুল ইনফরমেশন থেকে যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু পরবর্তীকালে সেগুলো পাল্টাতে পারবে না। তার জন্য অবশ্যই সঠিক ইনফরমেশন এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। এবার আসে তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তোমাদের ভিজিট করতে হবে এবং কেরিয়ার অপশনে চলে যেতে হবে। এর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এরপর কেরিয়ার অপশনে চলে যাওয়ার পর তোমরা কিন্তু অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন পাবে, সেখানে তোমাদের ক্লিক করে কিন্তু আবেদনটি করতে হবে। যেখানে অবশ্যই আবেদনের টাইম তোমাদের ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বার দিয়ে তোমাদের আবেদনটি করতে হবে। এবং এরপর তোমাদের সেলফ অ্যাটাচড স্ক্যান কপি যেগুলো প্রয়োজন সেটা হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফির প্রয়োজন হবে, সিগনেচারের স্ক্যান কপির প্রয়োজন হবে। তো এই সমস্ত ডকুমেন্টস আপলোড করে তোমাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে অনলাইন পদ্ধতিতে। এবং এর পাশাপাশি যে ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন আছে সেলফ অ্যাটাচড ডকুমেন্টস, সেগুলো হচ্ছে ক্লাস 10 এর সার্টিফিকেট অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হবে, ডিগ্রি অথবা গ্র্যাজুয়েশনের অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের তোমাদের সার্টিফিকেট এবং মার্কশিটের প্রয়োজন হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটারের প্রয়োজন হবে। এবং তার পাশাপাশি এখানে যে ডকুমেন্টসগুলো বলে দিয়েছে এইগুলো সবই তোমাদের কিন্তু প্রয়োজন হবে। এবং অনলাইনে ফর্মটি ফিল আপ করার পর তোমাদের অফলাইনে সেই ফর্মটি কোথায় পাঠাতে হবে না, এদের যে ঠিকানাটা বলে দিয়েছে কেরিয়ার্সের এইচআর ডিপার্টমেন্ট, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন, নিউ দিল্লি যে ঠিকানা বলে দিয়েছে এই ঠিকানায় তোমাদের কিন্তু সেই ফর্মটি ফিল আপ করে, অর্থাৎ তোমরা যে অনলাইনে ফর্মটি ফিল আপ করবে তার প্রিন্ট আউট কপি এবং যাবতীয় ডকুমেন্টস সেলফ অ্যাটাচড করে একটি এনভেলপ খামের মধ্যে পুরতে হবে। এবং এনভেলপ খামের উপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তুমি কোন পোস্টে আবেদন করছো সেটা লিখবে, পোস্ট কোড লিখে এবং এই অবধি লিখে তোমাদের কিন্তু এদের এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ডেট অ্যান্ড টাইমের মধ্যে। তো এই পদ্ধতি ফলো করে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। যদি তোমরা এই পদ্ধতি ফলো না করে থাকো সেক্ষেত্রে তোমাদের ফর্ম কিন্তু সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেওয়া হবে। তো এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে আবেদন করার ক্ষেত্রে। এরপর আসি ইম্পর্টেন্ট ডেটের ব্যাপারে। তোমাদের আবেদন প্রসেস যেটা আছে সেটা হচ্ছে ওপেনিং অফ ওয়েবসাইট লিঙ্ক ফর অ্যাপ্লাইং অনলাইন। তোমাদের আবেদন প্রসেস অনলাইনে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে 13/6/2025 এবং ক্লোজিং ডেট ফর অ্যাপ্লাইং অনলাইন যেটা আছে সেটা হচ্ছে 13/7/2025। এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু আবেদনটি করে দিতে হবে অনলাইনে। এবং তোমাদের অফলাইনে ফর্ম পাঠানোর শেষ তারিখ হচ্ছে 13/7/2025। এই ডেটের মধ্যেও তোমাদের কিন্তু অফলাইনে পুরো ফর্মটি মানে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সাথে যাবতীয় ডকুমেন্ট সেলফ অ্যাটাচড করে তোমাদের এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। এরপর আসি তোমাদের সিলেকশন প্রসেসের ব্যাপারে, যেখানে সবাইকার প্রথমে তোমাদের একটি রিটেন টেস্ট হবে, অর্থাৎ সিবিটি বেস একটি টেস্ট হবে যেখানে 80% থাকছে রিটেনে এবং ইন্টারভিউতে থাকছে 20% ওয়েটেজ। যেখানে মেরিট লিস্ট তোমাদের প্রকাশিত করা হবে রিটেন এবং ইন্টারভিউ মিলিয়ে, সেটা হচ্ছে ইউআর ওবিসি ইডব্লিউএস দের জন্য 60% মিনিমাম তোমাদের কোয়ালিফাইং পার্সেন্ট
পার্সেন্টেজ পেতে হবে এবং এসসি এসটি পিডব্লিউবিডি দের ক্ষেত্রে 50% নাম্বার পেতে হবে ইন্টারভিউ এবং সিবিটি এক্সাম মিলিয়ে। এবং যারা যারা ইন্টারভিউতে যাবে অর্থাৎ যারা যারা সিবিটি পাস করবে তাদের ক্ষেত্রে ইন্টারভিউতে কিন্তু 1:5 রেশিওতে দেখা হবে, এটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। এবং তোমাদের জব পোস্টিং কোথায় পড়বে, এনসিআরটিসির যে ওয়ার্কশপ আছে, যে প্রজেক্ট ইউনিটস আছে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে সেখানে তোমাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে, অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গায় তোমাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। এছাড়াও এখানে তোমরা অবশ্যই বিভিন্ন অ্যালাউন্স যেগুলো আছে সেগুলো পেয়ে যাবে, ভেরিয়েবল ডিয়ারেন্স অ্যালাউন্স তোমরা পেয়ে যাবে, বেসিক পের পাশাপাশি বিভিন্ন অ্যালাউন্স যেগুলো থাকে সেগুলো অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে সিলেকশন হয়ে যাবার পর। এখানে অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে, যারা যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছে তারা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে, পিডব্লিউবিডিরা 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, অর্থাৎ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে কারা কারা আবেদন করতে পারবে, যারা শুধুমাত্র ফুল টাইম যে কোনো রেগুলার কোর্স কমপ্লিট করেছো তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। এবার তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা দেখো। যেমন এক্সিকিউটিভ কমিউনিকেশন পোস্ট আছে, মিনিমাম যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশনের পাশাপাশি তোমরা যদি পিজি ডিগ্রি করে থাকো মাস কমিউনিকেশন নিয়ে, এছাড়াও তোমাদের যদি জার্নালিজম অথবা মাস কমিউনিকেশনের উপর তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে এবং তার পাশাপাশি তোমাদের যদি 3 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে তোমরা এই ডিপার্টমেন্টে আবেদন করতে পারবে। এছাড়াও এক্সিকিউটিভ প্ল্যানিং পোস্ট আছে, যেখানে তোমরা যদি বিটেক কমপ্লিট করে থাকো সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর সেক্ষেত্রে আবেদন করতে পারবে, অথবা তোমাদের যদি পিজি ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি তোমাদের অবশ্যই 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ফিল্ডের উপর, যেখানে মেট্রো রেলওয়েজ তারপর রোড কনস্ট্রাকশনের উপর তোমাদের যদি 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের কোন কোন পোস্ট আছে, এক্সিকিউটিভ ট্রান্সপোর্ট প্ল্যানার, এক্সিকিউটিভ লিগাল, এক্সিকিউটিভ প্ল্যানিং, এক্সিকিউটিভ কর্পোরেট কমিউনিকেশন, তারপর এক্সিকিউটিভ কর্পোরেট হসপিটালিটি সহ বিভিন্ন পোস্ট আছে। এবং তোমাদের এখানে প্রতি মাসে 30,000 টাকা থেকে 1,20,000 টাকার মতন বেতন থাকবে এবং তোমাদের আবেদন করার জন্য মিনিমাম বয়সের যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে 18 থেকে 35 এর মধ্যে। এর পাশাপাশি তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, এসসি এসটিরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর এবং পিডব্লিউবিডিরা 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এই হচ্ছে পুরো বিষয়টা। আর এই নিয়োগটি তোমাদের ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। এখানে তোমরা ভ্যাকেন্সি নোটিশ নাম্বার দেখতে পাচ্ছ, যেটা বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ এক্সিকিউটিভস অন কন্ট্রাক্ট রেগুলার স্কেলে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পোস্টে। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল তার বিস্তারিত আপডেট তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। যদি তোমাদের এই সমস্ত যোগ্যতা থেকে থাকে এই সমস্ত পোস্টে আবেদন করতে পারবে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমরা ডিএ থেকে শুরু করে ভালো বেতনও পেয়ে যাবে এবং তোমাদের কাছে এটি কিন্তু খুবই বড় একটি সুখবর বা বড় একটি সুযোগও বলতে পারো। তো প্রত্যেকেই কিন্তু এই সুযোগটিকে কাজে লাগাতে পারো, যাদের যাদের এই এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো আছে তারা। এছাড়াও এখানে কিন্তু তোমাদের হেলথ এবং মেডিকেল ফিটনেস তোমাদের চেক করা হবে সিলেকশন হয়ে যাওয়ার পর, অর্থাৎ তোমাদের কিন্তু মেডিকেলি ভাবে ফিট হয়ে থাকতে হবে। যেহেতু তোমাদের এটি সম্পূর্ণ ওয়ার্কশপে কাজ করতে হবে, সেরকম ওয়ার্কশপে কাজ করার জন্য যে মেডিকেল ফিটনেস দরকার সেই মেডিকেল ফিটনেস তোমাদের অবশ্যই থাকতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও এখানে আবেদনের টাইম তোমাদের যদি কিছু কোয়ারি থেকে থাকে সেক্ষেত্রে তোমরা এই ইমেল আইডিতে মেল করে তোমাদের কোয়ারিগুলো সলভ করে নিতে পারো। এছাড়াও এই নোটিফিকেশনের যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া আছে সেই নাম্বারে কল করো, তোমরা কিন্তু তোমাদের কোয়ারিগুলো সলভ করে নিতে পারো। এবার চলো আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাচ্ছি, সেখান থেকে তোমরা কিভাবে অনলাইনে আবেদন করবে সেই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। তো আবেদন করার জন্য আমি ডাইরেক্ট এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি, এর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ডাইরেক্ট তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদনটি করতে পারবে। এখানে আবেদন করার জন্য সবাইকার প্রথমে তোমাদের এই জব টাইটেল থেকে পোস্টগুলো দেখে নিতে হবে এবং অফিসিয়াল নোটিফিকেশন থেকে পোস্ট ওয়াইজ কি কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেগুলো তোমাদের চেক করে নিতে হবে। যদি তোমাদের কোয়ালিফিকেশনের সাথে এদের কোয়ালিফিকেশন ম্যাচ করে যায় সেক্ষেত্রে তোমরা কি করবে, এই পোস্ট সিলেক্ট করে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা কিন্তু এখানে ওপেনিং ডেট এন্ড ক্লোজিং ডেট গুলো দেখতে পাবে, স্ট্যাটাস দেখতে পাবে, সবকিছু তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে। তো এবার তোমরা আবেদন কিভাবে করবে, আবেদন করার জন্য সবাইকার প্রথমে তোমাদের এখানে পোস্ট অর্থাৎ জব টাইটেল থেকে পোস্টটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর তোমাদের এখানে বিভিন্ন পোস্ট কিন্তু ওপেন হয়ে যাবে এবং তোমাদের এখানে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর তোমাদের কি করতে হবে না, নিউ ইউজার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর তোমাদের একটি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, যেখানে তোমাদের ইউজার নাম দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে এবং তোমাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তারপর তোমাদের কনফার্ম পাসওয়ার্ড করে আই এম নট আ রোবট এই অপশনে ক্লিক করতে হবে এবং তোমাদের রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। এরপর তোমাদের লগইন করতে হবে। লগইন করার জন্য তোমাদের এখানে মোবাইল নাম্বার দিতে হবে, অর্থাৎ তুমি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটি করেছিলে সেই নাম্বারটা দেবে এবং তোমাদের পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশনের টাইম তোমরা যে পাসওয়ার্ড দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা তোমাদের এখানে মেনশন করে দিতে হবে
এবং আই এম নট এ রোবট অপশনে তোমাদের ক্লিক করতে হবে এবং তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমাদের একটি ফর্ম ওপেন হবে, সেই ফর্মে তোমরা বেসিক ডিটেলস দেবে, তারপর তোমাদের অ্যাড্রেস দিতে হবে, তারপর তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এবং তোমাদের এডুকেশন ডিটেলস থেকে শুরু করে এক্সপিরিয়েন্স ডিটেলস থেকে শুরু করে যাবতীয় তথ্য দিয়ে তোমাদের আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে এবং সেই ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পর তোমরা যখন ফাইনাল সাবমিট করবে সেই ফর্মের প্রিন্ট আউট কপি তোমাদের বার করে নিতে হবে এবং তারপর তোমাদের সেই কপিটা সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট সহ নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট ডেট অ্যান্ড টাইমের মধ্যে পাঠিয়ে দিতে হবে, যেটা আমি অলরেডি নোটিফিকেশনে তোমাদের বলে দিয়েছি। তো এই পদ্ধতি ফলো করে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। তো এনসিআরটিসির তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার বিস্তারিত আপডেট তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দিলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।